আল্লাহ বলেন কিয়ামতের দিন এখনকার আকাশের মতো আকাশ পাবা না। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই, কিয়ামতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে? এজন্য আল্লাহ বললেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সেদিন তারকাগুলো ছিটকে পড়বে। সূর্যের সাথে চন্দ্র লেগে, মঙ্গলের সাথে বুধ লেগে, ইউরেনাসের সাথে নেপচুন লেগে, নেপচুনের সাথে প্লুটো লেগে, প্লুটোর সাথে ভালকান লেগে, ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে? ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। কি বিশাল এক পৃথিবী, এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোনো উপায় থাকবে? আপনাদের গ্রামের নাম চান্দোলা, কোন থানায়? এটা কি থানা? তাহলে কোন থানায় পড়ছে? আচ্ছা, এই থানা হচ্ছে আপনার কুমিল্লার 16টা থানার একটা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার এক ছোট্ট জেলা, যেরকম ঠিক কিনা? 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশের যে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই? আপনি কানাডার ম্যাপ দেখেন, রাশিয়া দেখেন, বাংলাদেশের চেয়ে মানে 1-150 গুণ বড়, যেরকম ঠিক কিনা? আরে পাশের দেশ ভারতই তো 20-25 গুণ বড়, যেরকম ঠিক কিনা? এরকম 200 খানা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু সাগর, জোরে বলেন ঠিক কিনা? এই সবটা মিলে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। এই পৃথিবীটা কত বড় তাহলে? সে তুলনায় কত ছোট্ট চান্দোলাতে আমরা বসে আছি। পৃথিবীটা আমাদের চেয়ে কত বড়, আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? এরকম সূর্যের চেয়েও হাজার কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আছে না নাই? সূর্যের চেয়ে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা ক্যারিনা, বেটেলজিউস, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল। বেটেলজিউস যেটা সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে বেটেলজিউস 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেলজিউসকে খেয়ে ফেলতে পারে এরকম হাজার কোটি গুণ বড় তারা আছে না নাই? আবার ওই তারকাগুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দৈত্য ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে। কোন সুবহানাল্লাহ! এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা। প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। একটার চেয়ে একটা বড়। বিশ্বনবী বললেন প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড়? শোনো শোনো, তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, তার চেয়ে তৃতীয় আসমান বড়, তার চেয়ে পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তমটা আরো বড়, তারপরে বর্ডার এরিয়া সিদরাতুল মুনতাহা অনেক বড়, তারপরে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা বড়, তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লাউহে মাহফুজ বড়, তারপরে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, কুরসির চেয়ে আল্লাহর 70,000 নূরের পর্দা, তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড়। কোন সুবহানাল্লাহ! আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নাসার বিজ্ঞানীরা ওদের যতটুকু নাগালে এসেছে তা তো 1000 ভাগের 1 ভাগও না, ধরে কোন ঠিক না? আল্লাহ বললেন সব ক্র্যাশ করবে, কোলাপস করবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন তারাগুলো একটার সাথে আরেকটা লেগে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব বিল্ডিং গুলো আর পাহাড়গুলো ভেঙে যাবে। জোরে কোন ঠিক কিনা? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট, 29,035 ফিট উঁচু। আল্লাহ যখন কিয়ামতের ঝাঁকুনি দিবেন, একটা পাহাড়ও কি টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলেন যখন পৃথিবীকে ভাইব্রেশন করে দিব, কাঁপুনি দিব, এক শেক করব, এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে, সব পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে, স্যাটেলাইট একটার সাথে আরেকটা কৃত্রিম উপগ্রহ গুলো লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন ঠিক কিনা? মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে। ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ, ভেঙে যাবে।
আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে। আরব দেশের সব চাইতে বড় পাহাড় সিলসিলা তুর সাইনা, তুর পাহাড়ের মাউন্টেন রেঞ্জ পুরো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? বিল্ডিং গুলো ভেঙে ধুলি সব হয়ে যাবে, মাসাকার হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় টাউন হচ্ছে বুর্জ আল খলিফা, নাম শুনেছেন? আল্লাহ বললেন একটাও টিকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। তারকাগুলো ছিটকে পড়বে, যোগাযোগ বিচ্ছিন্ন স্যাটেলাইট গুলো দুমড়ে মুচড়ে পড়বে। আপনার দেশে যখন এই অবস্থা, আপনার ভাই থেকে সৌদি আরব, আপনার মনে চাইবে আমার ভাইয়ের একটা রিং করি, ডায়াল কি যাবে? কারণ স্যাটেলাইট তো নাই, রিং করবেন কিভাবে? যোগাযোগটাকে একেবারে টোটালি বিচ্ছিন্ন করে দিবে কে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মধ্যে বিশাল এক বিস্ফোরণ তৈরি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সাগরে বিস্ফোরণ কি করে হয়? আচ্ছা, আগুন ধরলে আমরা নিভাই কি দিয়ে? সবাই বলেন না কি দিয়ে? আর সাগরের ভিতরে আছে কি? আল্লাহ বললেন সেই সাগরেই নাকি বম ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে। এটা কি করে হয়? আবার সূরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহারিল মাসজুর, বলেন আল্লাহু আকবার। আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই, কেমন করে সাগরের পানির মধ্যে কিয়ামতের দিন রব্বুল আলামিন আগুন ধরাবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন পানিকে আমি পানি রাখবো না, পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয়। অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না, পানির আসল অবস্থায় আমি ফিরিয়ে নিব। পৃথিবীর সব সাগরের পানিকে আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দিব। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকা গ্রহ নক্ষত্র একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ছিটকে পড়বে। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সাগরের জলোচ্ছ্বাস এসে পৃথিবীর সব ভাসিয়ে নিয়ে যাবে। পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে। সাগরের ভেতরে, পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। জোরে করে ঠিক কিনা? এটা কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন না কোন দিন? এটা কিয়ামতের দিন। আল্লাহ বললেন ফাইদা برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان أين المفر। সেদিন চোখগুলো ছাড়া বেড়া, চন্দ্রের সূর্যে কোনো আলো নাই। মানুষগুলো পাগলের মতো দিক বেদিক ছুটবে, কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো দিক খুঁজে পাবে না। জোরে কোন ঠিক কিনা? পালায় কই যাবেন? সব দিকই তো কার, পুরো পৃথিবীটাই কার। সেদিন মানুষগুলো দৌড়াবে, মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে দৌড়। গর্ভবতী মহিলা 3 মাস 4 মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, মাতালের মতো দৌড়াবে, আসলে একটাও মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিনটা বড় ভয়ঙ্কর, কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর। বজ্রনিনাদ, বিভীষিকাময় পরিস্থিতি, মানুষগুলো দিক বিদিক ছুটবে। ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? সে বর্ণনায় আল্লাহ দিচ্ছেন ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে। এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে। মানুষও থাকবে না, জিনও থাকবে না, পরীও থাকবে না, ফেরেশতাও থাকবে না। যে ফেরেশতা সবার আত্মা সংবরণ করে, রুহু কবজ করে, মালাকুল মাউত সেদিন থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ইসরাফিলকে আল্লাহ আবার রূহ দিয়ে জীবিত করে বলবেন 3 নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর। ইসরাফিলের চাকরিটা কি? সিংহায় ফুৎকার দেয়া, ঠিক কিনা? তৃতীয় সিংহায় ফুৎকার দিলে ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে। সবার প্রথম উঠবে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। জোরে বলেন ঠিক কিনা? তাকে মেরেছিল কাবিল। হাবিলের নাম শোনেন নাই? পৃথিবীর সর্বপ্রথম নিহত মানুষ, তার খবরের জিন্দেগিটা সবচেয়ে লম্বা। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর পর সে উঠবে। মিনহা
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ বললেন মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দিবে কে? সবাই আমরা উঠে যাব, যাওয়ার পরে বলবে মান বাআতানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই বলবে এটা কোন দিন? ফেরেশতা বলবে এটা কিয়ামতের দিন, যেদিনের কথা নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল। ধরে কোন ঠিক কিনা? উঠেই মানুষ দৌড়, সবাই আমরা দৌড়াতে শুরু করব। বিশ্বনবী বলেন ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সব মানুষগুলো হবে নেকেড, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নগ্ন পদ, পায়ে কোনো জুতা নাই। মুশাতান, সবাই হাঁটবে, কোনো গাড়ি নাই, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, কোনো কিছু নাই। 4 নম্বরে হবে গুরলা, সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মা আয়েশা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই, ডোন্ট দে ফিল এনি শেম? Everybody are naked. They don't have any garment in their body. They don't belong any dress in their body. দেহে কোনো ড্রেস নাই, কাপড় নাই, কোনো পোশাক নাই। কেউ কি কারো দিকে নজর করবে না? কারো কি বিন্দু পরিমাণ লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, সেদিনটা এমন ভয়ঙ্কর, পুরো জমিনটাকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে হাতের মাড়ের মতো পড়তে শুরু করবে। তৃষ্ণার চোটে জিহ্বাটা বের হতে হতে কুকুরের মতো নাভি পর্যন্ত এসে ঝুলবে। আল্লাহু আকবার। সবাই তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। সবার মুখে একটাই ভাষা, ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহ রে, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ইয়া নাফসি বলে রে আয়েশা, মাথা একবার যে মানুষগুলো উপরের দিকে উঠাবে, নিচের দিকে তাকানোর সময়টাই পাবে না রে আয়েশা। নিচের দিকে তাকানোর সুযোগই তো নাই। কি কঠিন অবস্থা! তাও 1-2 দিন নয়, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর সব মানুষগুলো ঘুরবে, সব মানুষগুলো কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। জোরে বলেন কয় বছর? বিশ্বনবীরে খুঁজবে, নবী বিচার করতে বলেন জান্নাত জাহান্নাম কোনো ব্যাপার না, আর দাঁড়ায় থাকতে পারি না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ইমাজিন, গ্যাস হাউ দ্য ডেঞ্জারাস সিচুয়েশন ইন দ্যাট ডে। এটার নাম দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট। এটা জবাবদিহিতার দিন। সব কিছুর জবাবদিহিতা করবেন কে? ছোট্ট ভালো করেছো সেটাও আমলনামায় থাকবে, ছোট্ট খারাপ করেছো সেটাও আমলনামায় থাকবে। আল্লাহ বলবেন আমলনামা পড়। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমলনামা দেয়া শুরু হবে নেককার লোকদের, ইসলামপন্থীদের, ডানপন্থীদের আমলনামা সামনের দিক থেকে এসে ডান হাতে আসবে। বামপন্থীদের আমলনামা পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে খুশি, বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে। কোন ঠিক কিনা? আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আওয়াজ তুলে বলেন আমিন। এই জন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, আমাদের হিসাব সহজ করে দাও। যাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে তুমি ধন্য করে দিবা তাদের মধ্যে শামিল করে নাও। বলেন আমিন। আপনার আমলনামা কেউ পড়বেন, আপনারই পড়তে হবে, নাকি আপনারটা আপনার স্যার করে দিন? আপনার পীর সাহেব, আপনার বন্ধু, আপনার ওয়াইফ, আপনার আমলনামা আপনিই পড়বেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে। আখিরাতের আমলনামা, এটাকে বলে আরবিতে আল কিতাব, এটাও শুরু হবে ইকরা দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই পড়। মুমিনরা তো পড়বে খালি তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নামের তাকবীর, ডানপন্থীদের সাথে কোরআনের মিছিল, আল্লাহু আকবার। আর পড়বে সদকা, যাকাত, নফল রোজা, ভালো কাজ, সালাম দেওয়া, দিন কায়েমের আন্দোলনে শপথ গ্রহণ করা। মুমিনদের আমলনামা এই সব পূর্ণ কাজগুলো দিয়ে পড়ে দিবে কে? কাফেররা পড়তে চাইবে না। তারা বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান
ইল্লা আহসাহা। তারা বলবে এটা কেমন আমলনামা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আজকে যদি আমলনামাটা না পাইতাম। তারা পড়তে চাইবে না, ফাঁকিবাজি করবে। বিশ্বই বললেন ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট পাপ তুমি তোমার আমলনামায় পাবা, ছোট্ট ছোট্ট ভালো কাজ আমলনামায় পাবা। কোন ঠিক কিনা? মাহফিলে যে আসছেন এটা আমলনামায় থাকবে না? একজনের সালাম দিছেন থাকবে না? রাস্তায় কলার ছোলা পড়েছিল, পা পিছলে মানুষ মরে যাবে, কলার চুলটাটা সরাই দিয়েছেন, ওইটা মনে হয় আমলনামায় নাই। এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে। গাড়ির সিটে তুমি সিট পেয়েছো, মুরব্বী এক বাজান পায় নাই, দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বুড়ো মানুষ আপনি বসেন। সিটটা ওই দিন বুড়ো মানুষরা দিয়েছিল, ওইটা মনে হয় আমলনামায় নাই। হ্যাঁ, ওইটাও থাকবে। 31 নাইটে কোন মেয়ের অন্য ধরে টান দিচ্ছ, আমলনামায় আসলে নাই। কোথায় কোথায় দুর্নীতি করেছো, কোথায় কোথায় অন্যায় করেছো, কোন কোন জায়গায় ইসলাম রে বাঁশ দিয়েছো, তোমার আমলনামায় আসলে নাই। আহা, সব তুলে দেওয়া হবে। বিশ্বনবী বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছো, সেটাও থাকবে। মান যালামা কাইদা শিবরিন ফিদ দুনিয়া তুবকা আলাইহি সাবু আরাদিন। এক বিঘত জমিন যদি দুর্নীতি করে দুনিয়ার বুক থেকে কারো কাছ থেকে মেরে খাও, কিয়ামতের দিন 7 জমিন তোমার কাঁধের উপরে চাপিয়ে দিবে কে? গমের বস্তা মেরেছো, গমের বস্তা কাঁধে তুলে দিবে কে? দুনিয়ার বস্তা হইলে তো কথা ছিল না, কান্দে লয়ে দিতাম। এক একটা বস্তা কম করে 70 কোটি গুণ বড় সাইজের হবে, জোরে কোন ঠিক কিনা? মসজিদের টিন মেরেছো, টাইলস মেরেছো, এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছো, হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা। মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো, পদ্মা সেতু কান্দে লইয়া উঠবা, কোন ঠিক কিনা? আচ্ছা, এত বড় সেতু হাতে কান্দে লইব কেমন? হ্যাঁ, আর যদি ভালো হও, জনগণের সেবক হও, কিয়ামতের দিন যেই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ায় মন্ত্রী দাঁড় করানো হবে, কোন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট অন্যায় করেছো, সেটাও থাকবে। ছোট্ট ছোট্ট খারাপ করেছো, সেটাও থাকবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। দুনিয়ার বুকে যে যা করেছো সব আল্লাহর দেয়া আমলনামায় আছে না নাই? ওই দিনটা জবাবদিহিতার দিন। এই জন্য ইসলাম দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী, জবাবদিহিতা শিখায়। আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে। আজকে অন্যের বাড়ির আম মেরে খাইলাম, অন্যের বাড়ির অন্য লোকের বউদের সাথে পরকীয়া করলাম, অফ আওয়ারে মেয়েদেরকে এসএমএস দিলাম, মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইফটিজিং করলাম, খাদ্যে ভেজাল দিলাম, ওজনে কম দিলাম, চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, হত্যা করলাম, ধর্ষণ করলাম, গুম করলাম। তোমার মধ্যে যদি আল্লাহর জবাবদিহিতার ভয় থাকে, কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না, জোরে কোন ঠিক কিনা? ইসলাম বলে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী। ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথায় আসবে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। একদিন তো আমার জবাবদিহি করতে হবে। সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে? আরো জোরে কে? যার মনের মধ্যে, যার কলিজার ভেতরে সেই জবাবদিহিতার দিন, সেই কিয়ামতের দিনের ভয় আছে, তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব? মিথ্যা বলা সম্ভব? ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব? জোরে বলেন, আল্লাহ বোঝার তৌফিক দেখ, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা? কারীম মানে দয়ালু। দয়ালু আল্লাহরে রেখে কোন মাজারে সেজদা দিয়ে মুশরিক হইলা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে অলস গাফেল সময় কাটাও। সুবহানাল্লাহ। খবরদার, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বললেন, আমি এমন আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোর সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, তোর সৃষ্টিটারে সুন্দর করলাম, তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিল কে? আর জোরে কে? আল্লাহ বললেন, মানুষ সৃষ্টির 3 ক্যাটাগরি, বাবা নাই, মা নাই, সাইয়েদনা আদম। মা আছে, বাবা নাই, সাইয়েদনা ঈসা। আর 3 নাম্বার ক্যাটাগরি, মাও আছে, বাবাও আছে, আমরা দুনিয়ার সবাই, জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা, গঠনটারে দান করেছে কে?
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কেন এত অহংকার তোমার? এমন ছোট্ট ছিলা, উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আমাদের জন্মের ইতিহাসটা যদি খেয়াল করেন, অহংকার করার কোনো সুযোগ নাই, কোন ঠিক কিনা? ছোট্ট নাপাক থেকে পানি থেকে এসেছি। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব, বাবার পিঠ থেকে মায়ের গর্ভের মধ্যে তোমারে নিয়েছে কে? এক ফোঁটা পানি ছিল, সেটাকে আল্লাহ ফি কারারিন মাকিন, আরেক জায়গায় বলেন ফি যুলুমাতিন সালাস, ইন্টেনসিভ সেফগার্ডের মধ্য দিয়ে 3টা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভেতরে তোমার লালন পালন করেছে কে? 1 হলো পেটের প্যাকেট, 2 হলো জরায়ুর প্যাকেট, 3 হলো ফুলের প্যাকেট। ফুল চিনেন? বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহ বললেন একেবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল, সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর ওভাম থেকে তোমারে আমি বানালাম, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট। জাইগট থেকে বানালাম এমব্রয়ো। এমব্রয়ো মানে ভ্রূণ। ভ্রূণ চিনেন তো? ভ্রূণ চিনেন না? আমার এমফিলের রিসার্চ ভ্রূণের উপর, দ্য এমব্রয়োলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং, হাউ দ্য ভেরি লিটল এমব্রয়ো ডেভেলপ ইন মাদার হোম। মায়ের পেটে ছোট্ট ভ্রূণটা বড় হতে হতে ইনিশিয়াল স্টেজগুলো পার হয়ে 10 মাস 10 দিন পরে কেমন করে আল্লাহর জমিনের আলো দেখতে পায়, এটার উপর আমার রিসার্চ। আল্লাহ বললেন তোরে বানালাম এমব্রয়ো, ছোট্ট ভ্রূণ, সেখান থেকে আমি বানালাম আলাফা মানে ব্লাড ক্লট, জমাটবদ্ধ রক্ত। ছোট্ট ছিলা তুমি, বর্ষাকালের ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিলা, জোরে কোন ঠিক কিনা? বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আপনারা দেখেন নাই না? দেখছেন? কি কালার? কালো কালারের ব্যাঙের বাচ্চা, খালি দৌড়ায়। আমরাও এরকম ছিলাম, ছোট্ট জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ারের মধ্যে লেগেছিলাম। আল্লাহ বললেন সেখান থেকে 40 দিন পর তোকে আমি বানালাম আলাকা, রক্তপিণ্ড। তার 40 দিন পর আমি বানালাম মুদগা, এ লিটল ফ্ল্যাশ, ছোট্ট এক গোশতের টুকরা। তার 40 দিন পর তোর ওই ফ্ল্যাশের মধ্যে, গোশতের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার। স্কেলিটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম। তারপর এই গোশতের ভেতরে আমি স্কাল দিলাম, মাথার মগজ দিলাম, চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম, জোরে বল সুবহানাল্লাহ। এর 40 দিন পর তোর রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলাম, তোর নাক কান মুখ দিলাম, তোর ভেতরে রুহু ঢুকিয়ে দিলাম। রুহু দেওয়ার সাথে সাথে তোর হার্ট, তোর কল্ব পাম্প মেশিন ধাক্কা দেওয়া শুরু করবে। এই হার্টের কাজই হচ্ছে কল্ব, বাম দুধের 2 আঙ্গুল নিচে ধাক্কা মারে, আর আপনার রক্তগুলো সার্কুলেট করে পুরো দেখে যায়, আর আপনি বেঁচে থাকেন, জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে সবচেয়ে দামি, ওই টুকরা ভালো বলে পুরো দেহ ভালো হয়ে যায়, ওই টুকরা পচে গেলে সব পচে যায়, ওটার নাম হলো কলব। কিনা? এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে আল্লাহর দেয়া কলবের খাবার হয় না, প্রশান্ত হয় না, একমাত্র জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কলবকে প্রশান্ত করার জন্য আমরা জিকির করবো। রাজি আছেন তো? আয়না বসাবেন না তো? আবার একদল আছে আয়না বসায় দেয়, ঠিক কিনা? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, পারেন না? দয়াল বাবা কেল্লা কাবা হেনার কারিগর, আয়না বসাইয়া দেহে মোর। আরে তোর বাবার কলবে আয়না নাই, তোরে কি আয়না দিব? আল্লাহ বললেন আয়না ফায়না কিচ্ছু না, কলব প্রশান্ত করার প্রেসক্রিপশন কোরআন থেকে নাও। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, একমাত্র জিকির ছাড়া। কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ছোট্ট স্পার্ম ড্রপ বীর্যের ফোঁটা থেকে এত বড় করে বানিয়ে ফেললেন কে? তারপরে কলবের পেছনে দিলেন লাঞ্চ, ফুসফুস। ফুসফুসের কাজ খালি দম নেয়, আর দম ছাড়ে, প্রতিনিয়ত অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আপনি ঘুমিয়ে যান, আপনার দম কমায় যায় নাকি? দম কমাইলে আপনি ঠুস হয়ে যাইতেন। কোন ঠিক কিনা? আয়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয়রে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, আয়রে মানুষ। পড়েন আল্লাহু আকবার। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমার প্রশংসা করবি না কেন? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা?
প্রথমে কে? জোরে বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন। প্রথমে শেষেও আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তারে নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য প্রশংসা চলবে একজনের। চিল্লায় বলেন কে? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান। তার কোনো তুলনা হয় না। বিশ্বনবীর কোনো তুলনা হয়? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। তার নিয়ে কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে, মাগার কথা শেষ হবে। এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। অসাধারণ ব্যক্তিত্ব, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ, যার কোনো তুলনা হয় না। এক্সেলেন্ট, আনপ্যারালাল। মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন, সংস্কার করলেন সমাজটাকে, সেনাবাহিনী বানালেন। তখন আর নরম নরম ভাবে খেলে নাই, গরম ভাবে খেলেছে। এটা হচ্ছে ইমানের দাবি। মুমিনরা কৌশলী হয়। যখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায়। তো বিশ্বনবীর মাদানী ইনিংসে এই সূরা নাজিল হয়নি, হয়েছে মাক্কি ইনিংসে। এই সূরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে। ওয়া ইন্না কলবাল কোরআনে সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিষ্ণু বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে? এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না। কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে। আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? কোরআনের কলবের নাম, চিল্লায় বলেন কোরআনের কলবের নাম। আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাত ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগাবে কে? তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে 10 পারার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টকে হালকা করে দেয় কে? আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে?
মনে থাকবে? কোরআনের কলমের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া। সূরাতুল তাকদি হাজাতা কারিহা। যে সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে। কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছে পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? তাহলে পেলাম সূরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সূরার, সেটা হচ্ছে সূরাতুল আযীমা, সুবহান সূরা। কি সূরা? সুবহান। আযীমা, এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন, তাই না? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র, খুলুকুল আযীম। and verily indeed you are on a very good standard of character। অসাধারণ চরিত্র দিয়েছে। বিশ্বনবীর চরিত্র বোঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কথা বলে না, সে শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এই কথাও কোরআনে আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া। পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাঁপাকাঁপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম। ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনার নিত্য পাঠনীয় শব্দবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম, কিয়ামতের ভূমিকম্প এটা আযীম, আল্লাহ নিজেও আযীম, বিশ্বনবীর চরিত্র। আবার এই সূরাটাও যেহেতু দামি, এজন্য এই সূরার নাম সূরাতুল আযীমা, সূরাতুল সুবহান সূরা। এটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলব। কলব ছাড়া মানুষ বাঁচে? হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা। হৃদরোগ, হৃদয় যার নষ্ট, তার যে কত কষ্ট। এই যে কি পড়ানো লাগে এখন? রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে। চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? হ্যাঁ, নাই, এখানে নাই, মাছের পাটা নাই, কোলেস্টেরল নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে। তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই? গরুর কয় পা? কোলেস্টেরল বেশি না কম? এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম, প্রন, চিংড়ি। এজন্য এগুলো কম খাইতে হবে। তবে 40-এর আগে যারা আছেন দুমায়া খান, 40-এর পরে এই যে মাটন, ল্যাম্ব, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তো সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এক নম্বরে পেলাম সূরাতুল কাদিয়া,
2 নম্বরে পেলাম সূরাতুল আযীমা, 3 নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা। সূরাতুল মুইম্মা, মুইম্মার 2 অর্থ। এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম 9টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরতের সময় বিশ্বনবী সূরাতুল ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খেলে এরকম এরকম করে, ডানে বায়ে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। কি নাম? অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী, ওনাকে জালিম বাদশা বন্দী করেছিল। ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড়। ওনারাও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে। উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে বাড়ায়? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে। ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজীব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে, কিন্তু দেখে না, সামনে কিন্তু বসা। ওদের চোখটার অন্ধ করে দিছে কে? বিশ্বাস হয়? ঈমান হয়? এজন্য বিপদে পড়লে সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সূরাটা শুরু করে দিলেন। 2টা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে? এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? এটা কি অক্ষর? 2টা। প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন, প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা। খুব চমৎকার না? বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই। যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার প্রথম আয়াত, এটা একটা বাক্য না? জি। আচ্ছা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বাক্য না? কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না, এটা কাটা 2টা অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ নাই? এই 29টা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কখনো 2টা অক্ষর দিয়ে, কখনো 3টা দিয়ে, কখনো 4টা দিয়ে, কখনো 5টা দিয়ে। একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন। এরকম একটা সূরা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে। তারপরে কফ, এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন 2 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, এরকম সূরা বলেন। এত দূরে যান কেন? এটা আছে না নাই? ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন 2 অক্ষর দিয়ে। তারপরে হামিম। এবার 3 অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন, এরকম আলিফ লাম তা সিন মিম। আল্লাহু আকবার। আবার 4টা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, এরকম আছে না নাই? আবে সব কোন? আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সাদ, আছে না নাই? আবার 5টা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, এরকম সূরাও আছে না নাই? সূরা মারিয়ামের শুরুতে কি আছে? কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ পড়েন। এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। কোনো বাক্য দিয়ে নয়, কোনো শব্দ দিয়ে নয়। কি দিয়ে? হারফ দিয়ে। হারফ, এই হারফগুলোকে বলে হুরুফ আত-তাহাজ্জি বা হুরুফ আল-মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর। মনে রাখবেন কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত, একটা মুহকাম, একটা মুতাশাবিহ। মুহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি, যেগুলোর ব্যাখ্যা আমরা জানি, যেটা ইন্টারপ্রিটেশন, এক্সপ্লেনেশন আমাদের জানা আছে। আর মুতাশাবিহ আমরা অর্থ জানি না, আমরা ব্যাখ্যা জানি না, এটা দিয়ে আসলে কি বোঝাইছে আমরা কেউ জানে না। জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা
নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, ও জাহেলি যুগের লোকেরা, শোনো শোনো, এত আরবি কবিতা বানাতে পারো, এত গল্প লিখতে পারো, আরবিতে এত নোবেল বানাতে পারো, উপন্যাস বানাতে পারো, আর্টিকেল লিখতে পারো, আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে, বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? বিষ্ণুনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল। আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই। কবিতা, গদ্য, পদ্য, গল্প, উপন্যাস, রচনা, প্রবন্ধ, আর্টিকেলের সয়লাব। এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন, এত অর্থ করতে পারো, এত ব্যাখ্যা জানো, এত বড় বড় গুলিয়া ওড়াও, এত কিছু তুমি জানো, তাহলে বলো ইয়াসিন অর্থ কি? সুবহানাল্লাহ কইবেন না? তাইলে বল নুন অর্থ কি, অফ মানে কি, আলিফ লাম রা মানে কি, ফাবহিতাল্লাযী কাফার। কেউ জানে না, কেউ উত্তর দিতে পারে না। ইকুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, এটার অর্থ কেউ জানে না। আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করা ঠিক না, তবে মুফাসসিরিনে ইকরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন। যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন, এর অর্থ হতে পারে ইয়া ইনসান, হে মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়্যিদ আল মুরসালিন। কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ, আল্লাহর নাম। কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নবী, বিশ্ব নবীর নাম। আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম। কোন সুবহানাল্লাহ। এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না। জানে কে? চিৎকার করে বলতে হবে, জানে কে? তাহলে ইয়াসিন মানে আমরা জানি না, ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর? এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম। ওয়াল কোরআনিল হাকিম, যে ওয়া, এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া। কি বলে? ওয়া আল কাসামিয়া, কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন। যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই? ও মিয়া, কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন, কসম কেটেছেন, যুগের কসম কেটেছেন। যুগের সময়ের আরবি হলো আল আসর। এই আসরের আগে ওয়া আছে না নাই? কি বলছে আল্লাহ? ওয়াল আসর, ওয়াল। আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন। কি বলেছেন? ওয়াত্তিন, মানে তিনের কসম। জাইতুনের কসম কেটেছেন, বলেছেন ওয়াজ জাইতুন। তুর পাহাড়ের কসম কেটেছেন, বলেছেন ওয়াতুরে সিনিন। যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই? পাহাড়ের নামে কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াতুর। সূর্যের নামে কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। সুবহানাল্লাহ কইবেন না? ফজরের নামে কসম কেটেছেন, কি বলেছেন? ওয়াল ফাজর। জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন, কি বলেছেন? ওয়াল লায়ালিন আশর। জোর আর বেজরের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন। এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? বেশি না কম? বিশ্বাস হয় না? নাস্তিকদের কথা বিশ্বাস হয়? নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই, কোরআনের মধ্যে সায়েন্স নাই, কোরআনের ভেতরে টেকনোলজি নাই। কিন্তু কোরআন বলে এমন কিছু নাই, মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই। ইতিহাসের কথা বলেছি, পাতালপুরীর কথা বলেছি, ঊর্ধ্ব জগতের কথা বলেছি, মহাকাশের কথা বলেছি, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, জিওলজি, জুওলজি, বোটানি, হিউম্যান অ্যানাটমি, এমব্রিওলজি, সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে? কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই? কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই? গাভীর কথাও আছে। কই আছে? হ্যাঁ, সূরাতু গাভীর সূরা। সুবহানাল্লাহ কইবেন না? মানুষের কথা আছে সূরাতুল ইনসান, জিনদের কথা আছে সূরাতুল জিন, মাকড়সার কথা আছে সূরাতুল আনকাবুত,
মৌমাছির কথা আছে সূরাতুন নাহল। মৌমাছির কথা বলেছেন, দুধের কথা বলেছেন, প্রাণীর কথা বলেছেন, খাদ্যের কথা বলেছেন, মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাবলা গারাইবহু, কোরআন কোনদিন কারো কাছে পুরাতন মনে হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল। ওয়া মানারুল হিকমা, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। লা তুহসা আজাইবহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, যতই স্টাডি করবেন, যতই অধ্যয়ন করবেন, আপনার চোখকে খুলে দিবে কে? ওয়ালা তাবলা গারাইবহু, কোরআন কখনো পুরাতন হয় না। পুরান হয় নাকি? যার বয়স 50 বছর ধরে নামাজি মানুষ, প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়া লাগে? তো 50 বছর যদি কেউ নামাজি হয়, তাহলে কত লক্ষবার উনি সূরা ফাতিহা পড়ছেন উনি নিজে জানে? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা একটু পুরান লাগে? আজকে কুল হল্লা দিয়ে শুরু করুন, কথা বলেন। পুরান লাগছে কোনোদিন? এত পড়ছি এটা, আজকে আর এটা না, আজকে আরেকটা, এরকম মনে হয়? বলা চাবলা গরাইব, পুরান লাগে না। প্রতিদিন নতুন, প্রতিনিয়তই নতুন, অলওয়েজ নিউ, সব সময় নতুন। এজন্য বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল। ওয়া মানারুল হিকমা, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম, সিক্রেট মেসেজ। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও, মৌচাক বানাও। অমিনাশ শাজার, গাছের মগ ডালে, বড় বড় ডালে তোমরা বাসা বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও, যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে। কোন সুবহানাল্লাহ। মৌমাছির আল্লাহ শিখাই দিছে। নিচু জায়গায় কোনোদিন মৌমাছির বাসা দেখবে? নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায়, ধরা যায়। কথা কন। ডাল বেয়ে মগ ডালে ওটা লাগে মধু খাইতে চাইলে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তাখিযি। আলেম যারা আছেন বলেন তো, ইত্তাখিযি এটা কি মুযাক্কারের সিগা না মুআন্নাসের সিগা? কথা কইতে হবে। কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো? মুআন্নাস, মাশাআল্লাহ। এটা স্ত্রীবাচক শব্দ। আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাছিরে কয় নাই, এটা নারী মৌমাছিরে কইছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল বন ফ্রিচ, একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973-তে নোবেল পেয়ে গেছে। এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন, কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে, কেমন করে মধু আহরিত হয়, এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন, দ্য ডান্সিং বিস। নেচে যাওয়া মৌমাছিগুলো, নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে, দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখন কোরআনের আয়াত থেকে বোঝা গেল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও, তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও। কার্ল বন ফ্রিচ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয়, মধু আহরণ করা হয়। যেই মৌমাছিটা নেতৃত্ব দেয় এটা পুরুষ মৌমাছি নয়, এটা হলো মহিলা মৌমাছি। কোন সুবহানাল্লাহ। পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ, মধু নেওয়া, পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না, লিডিং দেয় একটা নারী মৌমাছি, স্ত্রী মৌমাছি। এজন্য ইত্তাখিয, ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিযি। নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে ঘর বানাও। মিনাশ শাজার, গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় ঘর বানাও। উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে। কি আছে? ন্যাচারাল অ্যান্টিসেপটিক। এটার নাম হচ্ছে প্রপিলিস। প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে। এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন, ডেটল কিছু লাগানো লাগবে না। ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গা এমনি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে আহত হতো, ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খাইতো না, ওরা মধু এনে লাগাই দিত আর সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন।
নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে। অনেকের বাত জ্বর হয়, বাতের ব্যথা থাকে না, থাকে, মুরব্বীদের বেশি হয়। ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন, মৌমাছির হুল লাগিয়ে দিতে পারেন, ভালো হয়ে যাবে। মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক? খাইছেন? কামড় খাইছেন? হ্যাঁ, মজা লাগে। তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয়, ওইখানে বাতের ব্যথা থাকলে, বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে। আমি নিজে দেখেছি, বিবিসি একটা ডকুমেন্টারি, ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান, চিকিৎসক, উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায়। রুগী চিৎকার মারে, ও মাগো, ও আল্লাহ গো, কিন্তু একদিন পরে ব্যথা নাই, আর কই ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ করবেন না? তো এই জন্য এই কার্ল বন ফ্রিজ 1973-তে দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায়। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা মধু খাই, এই মৌচাকের ভেতরে অন অ্যান অ্যাভারেজ অ্যারাউন্ড 60,000 মৌমাছি থাকে। 3 ভাগে, একটা হচ্ছে কুইন বি, একটা মেল বি, আর একটা হচ্ছে ওয়ার্কার বি। একটা থাকে রানী মৌমাছি, এর নেতৃত্বে সবাই চলে। আর একটা থাকে মেল বি, পুরুষ মৌমাছি, বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে। আর সব হচ্ছে ওয়ার্কার বি, সবাই কাজ করে। আল্লাহ বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুললা। আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন, গাছের উপরে বাসাবাদ, পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ, উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে, ফল আছে, ওখান থেকে রস নিয়ে আসো। সুবহানাল্লাহ। পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো, এটার বলে সুইট নেক্টার। দে কালেক্ট দ্য সুইট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল, ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে। তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই, ঔষধি গাছ আছে না নাই, এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ। যত বনাজি ঔষধি গাছের নির্যাস আর পুষ্প রস আছে, সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন। চিল্লায় পড়ে আল্লাহ আকবার। আল্লাহ বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, সব ফল আর ফুল থেকে এই নেকটার পুষ্পরস নিয়ে আসো। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুললা, যেমন যেমন গিয়েছিলা পথ চেনায় আবার ফিরে আসো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, এরপর তাদের পেট থেকে বের হয় শারাব। মুখতালিফুন আলওয়ানু, এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম। কোন সুবহানাল্লাহ। সরষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না? মাইয়াশতারি হাদাইন, এই দুইটা জিনিস কিনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুললো। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে, ইন্নী আশতারিহিমা বিদিরহাম। ও নবী, যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি 1 দিরহাম দিয়ে 2টা জিনিস কিনে নেব। 1 দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? 1 দিরহাম। বিশ্বনবী বললেন, না না, 1 দিরহাম তো অনেক কম হয়ে যায়। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নী আশতারিহিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা 1 দিরহাম নয় 2 দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন। দিয়ে 2 দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে 2 দিরহাম দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন। আল্লাহু আকবার। হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভিতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা 15 আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাক কাটো, এই কাক কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন। কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক,
আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমি এখন 10 দিরহামের মালিক। বিশ্বনবী বললেন লা আইয়াতাতিবা আহাদুকুম হুসনাতান আলা দাহরিহি খায়রুম মিন আইয়াসআলা শাইআন ফায়ু'তিয়াহু আও ইয়ামনাহু। যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো। কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে, নাও দিতে পারে। আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছুদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা? লেসন নাম্বার 1, বিশ্বনবী চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো। সে ওই 2 দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো। কথা কন, রাত্রে কি করতো? ভিক্ষায় নামতো। বিশ্বনবী ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন। পাশাপাশি বিশ্ব ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন। এজন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। অনেকে আমরা যাকাত দেই, যাকাতের শাড়ি দেই, যাকাতের লুঙ্গি দেই, আছে না নাই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাই? কি দেয়? হ্যাঁ, গাড়ি গাড়ি দেয়, শাড়ি না। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই। এগুলো খুব কম দামি শাড়ি। যাদেরকে এগুলো দেওয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কি না? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম। আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে? মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে? নাই। এজন্য যাকাতের শাড়ি দেয়া যাবে, যাকাতের লুঙ্গি দেয়া যাবে না। যাকাতের শাড়ি আপনারা দেখছেন? এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। এই জন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই। আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে যাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলিকে আছে, কি নাম এটা? পল্লী উন্নয়ন ক্লাব। একটা ফান্ড দিয়ে দিই, লোক পাঠাই, মাশাআল্লাহ, যাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায়। এর চেয়ে সুন্দর পদ্ধতিতে যাকাত বিতরণ আর হতে পারে? যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন যাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাবিং এনে দিছে, দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন যাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না। এজন্য যাকাত দিতে হবে স্বাবলম্বী করার। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। কাজ করে খেতে হবে, কাজে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে। কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? আরো জোরে। নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন। হায় হায়, কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো? বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে। হায় হায়, এলাকায় কেমনে মুখ দেখাবো? লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড! বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই। পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাকে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম এবার বসে বললেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে। হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন। ক্ষুধার চোটে খাবার কিছু নাই, সামনে ঝরনা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুরকে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি
تساقط عليك رطبا جنيا কোরআন সাক্ষী হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে চাকুরি নাড়ো, কষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কন, খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে? পড়ে নেই। আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্বনবী বললেন ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, فإن استطاع أن يغرسها قبل أن تقوم الساعة فليغرسها, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে, ইন দ্য মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্য বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামা। কথা বলে এই জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। রাসূল বাত্তালি দুক্কানুশ শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকে এটারে টেনে বেঁধে কাজে নামা পারা যাবে? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের এরকম অলস ছেলে পেলে নেই আছে। আমরা আজকে অলসতাকে ন বলে যাবে মাহফিল থেকে। অলসতাকে আমরা কি বলবো? আওয়াজ করে বলতে হবে। অলসতাকে কি বলবো আমরা? মুমিনের জীবনে কোনো অলসতা নাই। অলস হয় মুনাফিকরা। অলস হয় কারা? চিল্লায় বলতে হবে। মুমিনরা অলস হয়। অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ এই কথাও বলে দিলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরানান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়ে। মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, ওই নামাজে তাদের ইখলাস নাই, ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে? কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা উযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয়, মুমিন উযু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ইসা ইসলাম বললেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইয়েরা, চমৎকার একটা হাদিস। আমরা যখন ঘুমোতে যাই, শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে 3টা অলসতার গিন্ড মারে। কয়টা? আওয়াজ করে বলেন। 3টা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকা। 3টা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই। অলসতার 3টা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাওয়ীলুন ফারকুত, আলাইসা লাইলুন তাওয়ীলুন ফারকুত। বিশাল লম্বা রাত, ঘুমাও। অনেক সময় আছে, ঘুমাও। রাত 5টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাওয়ীলুন ফারকুত, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন, ফাইন ইস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ ইনহাল্লাত উকদা। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে?
আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গেট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে 3টা গিট মারছে, ওই 3টার একটা খুলে দেয় কে? ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাল উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার 3 নাম্বার গিটটাও খুলে দেয় কে? 3টা গিট যখন খুলে দেয়, বিষ্ণু ইসলাম বললেন ফাসবাহা নাশীতাল কলব। নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা হাবিসান নাফসি কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, 3টা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই? কোন নবীরা কি অলস ছিলেন? পৃথিবীতে কোন নবী অলস ছিলেন? সব নবী কর্মঠ ছিলেন। বিষ্ণু ইসলাম বললেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই। কি চড়ায় নাই? বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন? কি বলেন? ছাগল। তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিষ্ণু ইসলাম বললেন না, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নী আরাআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম ছাগল চড়াতে। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন কঠিন এটা? হ্যাঁ, টেরা খুঁটি মারে। হ্যাঁ, কি করে? বসে থাকতে হয়। তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরে ডানে টান দিলেও কই যায়? রশি ধরে বায়ে টান দিলে কই যায়? সামনে টানলে কই যায়? পিছনে টানলে কই যায়? সারা সপ্তাহ আপনি সময় পান না এটারে গোসল করাবেন। ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি, এটারে গোসল করাই। এটারে আপনি পুকুর কাটেন দিবেন, টান দিয়েছেন, ওর বাপের কিরা ও 1 ইঞ্চিও সামনে যাবে, ঠিক কি না? এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা! আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন, ঠিক কিনা? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন। এখন নবীরা তোমরা ছাগল চড়াও, কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে। মানুষের মধ্যে টেরা আছে না নাই? ভালো বললে ভালোটা বোঝে না, ডানে যেতে গেলে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলে ঢুকে না, ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব, ঠিক কিনা? সাহাবারাও কর্মঠ ছিলেন, বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন। সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সুবহানাল্লাহ পড়েন। আপনারা হজ উমরা করেছেন কে কে? দেখি করছেন? মাশাআল্লাহ। যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর কবর জিয়ারতে তুমি নসিব করো। বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি, তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফ এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কা কাবাঘরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে। মসজিদ আবু বকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাইছে।
যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল। যেখানে আগের সময়কাল সাহাবারা উটার ঘোড়া রেখে বাঁধত, ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ওনার নিজ টাকা দিয়ে হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন, নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, পীরে রোমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি। মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রোমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সদকা করা যাবে? চিল্লায় বলেন করা যাবে? সুনান তিরমিজির বর্ণনা, বিশ্ব ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির, এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার, এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তরে দিবেন। মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছে দেখি? মাশাআল্লাহ, অনেক আসছে। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামায়। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন, ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া। কিনা? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনে রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনে রবি তোমার আপন ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবীতে তোমার দায়িত্ব আমাকে দিয়েছে। আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই। আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি। আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আমিন আমাকে 2 জন স্ত্রী দিয়েছে। কয়জন? তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব। তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে দিয়ে যাবা। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে, তুমি আমার ভাই। আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব। আমার 2 স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন। অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাতা লি ফি আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ। তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লাদি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও। সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনের যদি বলা হয়, ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কিনা? এরপর যদি বলি, ভাই আমার 2 বউ, যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট, এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন।
এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, তিনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারেও সোনা বানায় দিত কে। দুলজানি আলাইহিস সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের গাড়ি ভাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই। তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণু বললেন আস্তাজিরা সাদুকাল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপরে নিজের ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন। আর তাজির as-saduq al-amin, বিষ্ণু বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আসরা নাই। আফা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত কমো? স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই 40,000। তো বউ বলে ঠিক আছে, দাম পেলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে, আমি দেই নাই। আছে না নাই? কৌশল করে বউরে শিখাইছে সকালে তুই দাম তো 40,000। তো বাজারে দেখে সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আপনার 30,000 কেমনে দেই? এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আর নাই, আমি কই নাই, এরা কই আছে। লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক, আমি জানি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা। এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি। এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেপেলাদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে? আমরা কাজ করে খাবো, ঠিক কিনা? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শুনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোন চাকরিকে ছোট করে দেখা যাবে? বিশ্বনবীর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওনার নাম নয়, এটা ছাড়াও ওনার অনেক নাম আছে। ওনার একটা নাম আছে আহমদ। কি নাম? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুহাম্মদ ওনার নাম, আহমদ ওনার নাম, তাহা ওনার নাম, মুজাম্মিল এটা ওনার একটা নাম, মুদ্দাসসির এটা ওনার একটা নাম, আবুল কাসিম এটা ওনার একটা নাম, কুনিয়াত। তো বিশ্বনবীর নামে এই সূরাটাকে ডেডিকেট করেছে কে? বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে অনেকগুলো ইনস্ট্রাকশন, গাইডলাইন দিয়েছে, পথ নির্দেশিকা। এগুলো আমাদের জীবনেও কাজে লাগবে, ঠিক কিনা? তো এই আল মুজাম্মিল বিশ্বনবীর নামে ডেডিকেট করা একটি সূরা। আবার এই নামে আমাদেরও অনেকের নাম পাওয়া যায়, আছে না নাই? এখানে মুজাম্মিল ভাই কে কে আছে দেখি? মুজাম্মিল কেউ আছে মুজাম্মিল নামে? আছে তো, মাশাআল্লাহ। আল্লাহ মুজাম্মিল ভাইদেরকে তুমি কবুল করো। তো এই
সূরার একটা কেন্দ্রীয় আলোচ্য বিষয় আছে, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম অফ দা সূরা আল মুজাম্মিল। এই পুরো 20টা আয়াতে আল্লাহ কি বোঝাতে চাইলেন, আগে সংক্ষেপে এটা আমি বলি। এই পুরো সূরার ভেতরে কেন্দ্রীয় যে আলোচ্য বিষয়টা আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বুঝতে পেরেছেন? ইউ হ্যাভ টু টেক হিউজ প্রিপারেশন ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি কোনো মিশনে নামতে চান, আপনাকে ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার। নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বড় একটা মিশনে নামাবেন, নবুয়তের মিশন, দাওয়াতি কাজের মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের মিশন, পৃথিবীর বুকে কালিমার পতাকা কেটে দেওয়ার মিশন। চিল্লা এখন ঠিক কিনা? এত বড় মিশন যে নবী পালন করবে, ওই নবীর প্রিপারেশনের দরকার আছে না নাই? তাহলে এই পুরো সূরার মূল কথা হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন, মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। গুড প্রিপারেশন ইজ এ প্রিরিকুইজিট ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি একটা মিশনে সফল হতে চান, আপনাকে প্রস্তুতি নিতে হবে। কে নিতে হবে? সবাই বলেন, প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন যদি ভালো হয়, কাজের ফলাফল। প্রিপারেশন যদি খারাপ, ফলাফল। পরীক্ষার আগে যদি প্রিপারেশন ভালো হয়, গোল্ডেন এ প্লাসের সম্ভাবনা আছে না নাই? ইলেকশনের আগে যদি ভালো প্রস্তুতি নেয়, জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই? সব কাজে প্রিপারেশন লাগে। এই যে আমরা প্রতিদিন সালাত পড়ি, নামাজ আদায় করি, প্রস্তুতি লাগে না? কি প্রস্তুতি লাগে? ওযু করা লাগে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন নামাজে যাবা, নামাজের প্রস্তুতি নাও। কথাটা কার? আগে চেহারা ধৌত করো, হাত দুইটা কনুই পর্যন্ত ধৌত করো, তারপরে মাথা মাসায় করো, তারপরে পা ধৌত করো, তারপরে সালাত কায়েম করতে যাও। তার মানে সালাত একামাতুস সালাহ, সালাত প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। নামাজে যাওয়ার আগে ওযু করা লাগবে, ঠিক কিনা? আবার জুমার নামাজে আপনি যাবেন, এই জুমার নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না নাই? কি প্রস্তুতি আছে? গোসল করা লাগে, ঠিক কিনা? আতর মাখা লাগে, সুন্দর পারফিউম দেওয়া লাগে, তারপর জুমার খুতবা শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে, ঠিক কিনা? তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে, আবার রোজার আগেও প্রস্তুতি আছে না নাই? বিশ্বনবী রমাদান আল মুবারক আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ছড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। চিল্লায় পড়েন আমিন। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। এখন যে মাসটা চলতেছে এটা কি মাস? হ্যাঁ, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজানের 2 মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন। এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই? ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। পড়েন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, ঈদের আগেও প্রস্তুতি লাগে। এরপরে হজ যদি পালন করতে চান, তারও প্রস্তুতির দরকার আছে না নেই?
একজন হজ করবে, প্রস্তুতি লাগবে না? কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, হজের ভিসা লাগবে, তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে, আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে, রিয়াল কিনা লাগবে, ইজার কিনা লাগবে, রিদা কিনা লাগবে, বেল্ট কিনা লাগবে, হজের নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, হজের আগে প্রস্তুতি লাগে, কিন্তু জাকাতের আগে লাগে না। হ্যাঁ, জাকাতের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই? তার মানে নামাজের আগে প্রস্তুতি, রোজার আগে প্রস্তুতি, জাকাতের আগে প্রস্তুতি, হজের আগে প্রস্তুতি। এই সূরার মধ্য দিয়ে রব্বুল আলামিন বিশ্বনবীরে বোঝাতে চাইলেন, ও নবী, বিশাল একটা মিশনে আপনি নামবেন, বিশাল একটা যুদ্ধে আপনি নামবেন, কালেমার বাণীকে দুনিয়ার বুকে প্রচার করার গুরু দায়িত্ব নিয়ে নামবেন। এত বড় দায়িত্ব পালনের আগে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীকে প্রস্তুতি নিতে বললেন। তার মানে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ ভেরি গুড প্রিপারেশন ফর এ মিশন। আপনি কোনো কাজে সফল করতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে? আবার যুদ্ধের ময়দানেও যখন আমরা যাই, বিশ্বনবী যেতেন, প্রস্তুতি ছিল কি ছিল না? আল্লাহ বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ ডেকে বলেন, গোলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নাও। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের শক্তি সামর্থ্য যা আছে সব প্রস্তুত করে রাখো। সব কিছু প্রস্তুত থাকবে মুসলমানদের, মুসলমান থাকবে সদা জাগ্রত, সদা প্রস্তুত। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। আমরা যে যোদ্ধা, আমরা ভুলেই গেছি। আমরা যে যোদ্ধা জাতি, আমাদের রক্তে যে যুদ্ধের ঘ্রাণ, এটা আমরা ভুলেই গেছি। আল্লাহ বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি আর রসদ জোগাড় করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি আর সম্ভাবনা দিয়ে আল্লাহর দুশমনদেরকে তোমরা ভয় দেখাবা। মির রিবাতিল খাইল, ঘোড় সাওয়ারগুলোকে প্রস্তুত করে রাখো। বর্তমানে তো ঘোড়া টোরা নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রণতরী, যুদ্ধ জাহাজ, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানদের একটা সেন্ট্রাল মিলিটারি দরকার। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। যদি আমাদের একটা মিলিটারি থাকতো, সিরিয়াতে আক্রমণ হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের মুসলিম মিলিটারি সেখানে প্রতিরোধ করে তুলতো। চিল্লা এখন ঠিক কিনা? আরাকানে আক্রমণ হয়েছে, মুসলিম মিলিটারি প্রতিরোধ করে তুলবে। ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, আমাদের মুসলিম মিলিটারি প্রতিরোধ করে তুলবে। কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই, আমাদের শক্তি সম্ভাবনাকে জোগাড় করে রাখার মতো কেউ নাই। এক রিসেপ তাইয়েব এরদোগান গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে ছুটে যায়। সে একা কি করবে? এরকম 10টা এরদোগান যদি আমাদের হাতে থাকতো, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? وأعدوا لهم ما استطعتم من قوة। ও নবী, শক্তি সম্ভাবনা সব কিছু জোগাড় করে রাখেন। মুসলমান থাকবে সদা প্রস্তুত, সদা সজাগ। মুসলমানদের বসে থাকার সময় নাই, ঠিক না? তার মানে এই পুরো সূরাতুল মুজাম্মিলে আল্লাহ তাআলা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্বনবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে, নবী প্রস্তুতি নেন। লড়াইয়ের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি, মিশনে নামার প্রস্তুতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সূরাতুল মুজাম্মিলের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রস্তুতি। চিল্লায় বলেন, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রিপারেশন নিতে হবে, প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কেন্দ্রীয় আলোচ্য বিষয় আমরা জেনে গেলাম। এবার জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। শুনবেন? মনোযোগ আছে না গেছে? কথা বুঝতে পারতেছেন তো? কথা বোঝা যান না বোঝানো যার? বোঝা যার? সূরাতুল মুজাম্মিল এটা শুধু মাক্কি সূরাই নয়, এটা মাক্কি যুগে নাজিল হওয়া শুরুর দিককার সূরা। কোরআনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সূরা কোনটা? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে। এই সূরা আলাকের প্রথম 5 আয়াতের পরপরই এই সূরা মুজাম্মিল নাজিল করে দিয়েছে কে? তার মানে মাক্কি জীবনের একেবারে শুরুর দিককার সময়। বিশ্বনবীর বয়স তখন 40। কত? সবাই বলেন। 40 বছর বয়সে উনি নবী হয়েছেন। তার মানে আগের জীবনে কি ছিলেন? জালেম ছিলেন, মূর্খ ছিলেন,
গোমরা ছিলেন। বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ, চিল্লায় বলেন ঠিক কি না? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, বাবা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, দার্শনিক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান। উনি শেষ নবী, ওনার পরে কোনো নবী আছে? লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। বিষ্ণু বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। সাইয়েদনা আদম থেকে নবী আসার যত ধারাবাহিকতা, পুরো চেইনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন। চিল্লা এখন ঠিক কি না? এজন্য বিষ্ণু বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ পড়েন। শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো রাসূল নাই। ওনার জীবনটা এমন জীবন, নবুয়তের পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ, নবুয়তের আগের জীবনটাও আদর্শ করে দিয়েছে কে? এই 40 বছরে উনি নবী হয়েছেন, তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, as-সাদিক আল-আমিন। জীবনে মিথ্যা বলছে। ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যাইত, ওনার বাসায় আমানত রেখে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। পার্টি করে আবু জাহিলের পার্টি। পার্টি কোন পার্টি? বিশ্ব নেই বলতেন আবু জাহিলের পার্টি করে ওর কাছে ডিপোজিট রাখো। ওরা বলতো না, আবু জাহিলের দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না। ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যায় তাহলে আমার টাকাও শেষ, টাকার প্যাকেটও শেষ। কথা বলেন। আমানতদারিতা নাই। আমানতদারিতা ছিল বিশ্বনবীর মাঝে। ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু এই সাগরের কি নাই? কথা বলেন। কোনো তলা নাই। এমন নবীকে আমরা পেয়েছি। ওনার আগের জীবনটাও আদর্শ। ছোটবেলা থেকে লাজুক ছিলেন। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা, উনি বলেন 5 বছর এই কুরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করেছি। একদিনও ছেলেটারে কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মোহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন! 15 বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে। হালাফুল ফুদুল, যেটাকে বাংলায় আমরা বলি হিলফুল ফুজুল। আসলে শব্দটা হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, টু টেক এন ওথ, শপথ নেয়া। ফুদুল হচ্ছে ভালো কাজের উপর। উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন। মক্কার জমিনে কোনো দুর্বলের উপর, মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেয়া যাবে না। মক্কার বুকে কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধর্ষণ চলবে না, ছিনতাই আর রাহাজানি চলবে না। জিল্লা এখন ঠিক না। 15 বছর বয়সে পুরো মক্কা শহর কাঁপায় দিয়েছে। উনি তো ওই নবী, সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। ওনার ইমানটা এমন ছিল, প্রয়োজনে জ্বলে উঠতো। চিৎকার করে বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? ওনার ইমানটা ছিল এমন ইমান, প্রয়োজনে জ্বলে উঠতো ইমানের তেজে। উনি ছিলেন ওই নবী। 40 বছরের আগের জীবনে যেমন, পরের জীবনে তেমন। সুবহানাল্লাহ পড়েন। তো বিশ্বনবী 40 বছর বয়সে ওহী পেলেন। ওনার ওহীর সূচনাটা ছিল আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন। উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমরা স্বপ্ন দেখি না?
কি স্বপ্ন দেখেন? মারামারি, হরতাল, হ্যাঁ, টাকা, আর কি দেখো তোমরা? জিহাদি। তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া as-সালিহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ঝুড়ি জ্বালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে তাআবুদাল্লাহ ইয়ালি, রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন। এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ, বা, তা, সা, কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন, আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষাদান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেলফেট এ রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন, মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ, বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন, চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার কে পড়েন, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন, ব্যথা পেলাম। আবার জিবরাইল বিশ্বনবীরে বললেন, পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন, 3 বার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বললেন, নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়েন আল্লাহু আকবার। 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিবরাইল এই 5টা আয়াত দিয়ে উধাও হয়ে গেল। এবার হেরা গুহার ভেতরে কেউ নাই, সাইয়েদনা জিবরাইল নাই, 5টা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী 5টা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ পড়ে। এই ওহীর ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহীর রিফ্লেকশন, ওহীর ছোঁয়া, ওহীর ঝলকানি, ওহীর নূরানি তাজাল্লি বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে? এই 5টা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ারজুফু ফুআদুহু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল। বিশ্বনবীর ওহীর প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো, খিচুনি চলে এলো। বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে। কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে, ও খাদিজা, আমি বাঁচবো না, আমার বড্ড ভয় লাগে। খাদিজাতুল কুবরা বললেন, নবী কি হয়েছে আপনার, কি হয়েছে? বিশ্বনবী বললেন, এমন এমন ঘটনা। বিশাল এক লোক এসে আমার কাছে পড়ো, আমি পড়তে জানি না, 3 বার চাপ দিল, এরপর থেকে ঠিকই পড়তে পারি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী পুরো ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন।
এরপরে মা খাদিজারে বললেন, খাদিজা আমার বড্ড ভয় হয়, মনে হয় আমি মরে যাব, আমার প্রচন্ড জ্বর এসেছে, কাঁপুনি চটেছে, তুমি আমারে কম্বল দাও। কি দাও? সবাই বলে আরো জোরে কর, আমারে কম্বল দাও, আমার জ্বর এসেছে, কাঁপুনি বেড়ে যাচ্ছে, চাদর দাও, কাপড় দাও, কম্বল দাও। মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন, কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন। বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে? বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বিশ্বনবীর ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এর মানে হলো হে কম্বলওয়ালা। কি ওয়ালা? হে কম্বলওয়ালা নবী, মানে হে কমলিওয়ালা নবী। কি নবী? কমলি। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন, ও কামলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে, কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় নাই, মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল। বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও, যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ, নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটা যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বাঁ হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন, বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। কি ওয়ালা নবী? তাফসীর বুঝতে পারতেছেন তো? শীতের চোটে খিচুনি, কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তখন আল্লাহ এটা নাজিল করলেন। তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দি সূরা, এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এরপরে আমরা জানলাম কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? বিশ্বনবীর যখন এই পরিস্থিতি দিক, তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হন। সুবহানাল্লাহ পড়ে। এই সূরার ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য, বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য, মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। জোরে কোন কয়টা? সবাই কোন? চিল্লায় বলেন কয়টা? প্রস্তুতি নেওয়ার জন্য 7টা বিষয়ে বিশ্বনবীকে ট্রেন আপ করেছেন, প্রশিক্ষণ নিতে বলেছেন। আমরা একটা একটা করে 7টাই আজকে শুনব। বিশ্বনবীকে আল্লাহ তাআলা 7টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন। কয়টা? কারণ সামনে অনেক গুরু দায়িত্ব। 1 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়ান, দাঁড়িয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন। কিসের নামাজ? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে
মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। ও নবী, রাত্রি বেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু ক্বালিলা, অথবা তার চেয়েও কিছু কম পড়েন। আও জিদ আলাইহি, অথবা তার চাইতেও বেশি পড়েন। নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে